আজকে আমি 9.2 এর 27 নং অঙ্কের সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন হইল যে মান নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে 27-এ 3 cot থিটা, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 cos 40 plus 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস হইল 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা ডাকটি আবার দেখে নাও। 3 cot স্কয়ার থিটা, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখন আমরা এর মান যদি তোমরা নির্ণয় করো তাহলে দেখো 3 cos এর সাথে cot 60 ডিগ্রির মান 1/√3 এর উপরে যেহেতু স্কয়ার, তাহলে মানের উপর তোমরা স্কয়ারটা বসাইয়ে দাও। 1/4 cos স্কয়ার, তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান বয়ে দাও হাফ, তাহলে হইব 2 স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি 1/√ হোল স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মান হলো হাফ হোল স্কয়ার। cos 60 ডিগ্রির মান হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করো। 3 প্লাস 1/√ কাটা গেল 2 প্লাস 1/4 প্লাস 2 দুগুণে 4 5 ইন্টু দেখো 1/√ তার মানে হলো 2 4 1/4 হবে, গুণ করলে কাটে 4 এর নিচে উপরে, আর এইটুকু কাটে 3 এ, এইটুকু কাটে 1 থাকছে এখানে অবশিষ্ট, এখানে থাকছে তোমার 1 প্লাস এখানে গুণ করলে 5/2 মাইনাস 1, 1 এ আর 1 এ একটি যদি বাদ যায় দেখো প্লাস 1/2। এখানে রসাও করলে তোমার পাওয়া যায় 2 একে 2 আর হলো তোমার রসাগু 5 একে 5, 2 তে ভাগ করলে 1, 5 একে 5, 5 2 7। এই হলো তোমার 7/2। অতএব নির্ণীয় মান 7/2। দিস ইজ আনসার। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা
খাতায় উঠিয়ে নাও, আমি তারপর পরবর্তী অঙ্কে যাচ্ছি। এটা একেবারেই সোজা, শুধুমাত্র ত্রিকোণমিতিক যে অনুপাতগুলোর মান মুখস্থ রাখলে, বসিয়ে দিলে আর ক্যালকুলেশন করতে পারলেই একেবারে ইজি, অঙ্কটি সহজেই করা যায়। এই ধরনের অঙ্ক সাধারণত তোমার অবজেক্টিভ টাইপ প্রশ্নে আসতে পারে, বা 2 নম্বর অঙ্কর মান থাকতে পারে ক হিসাবে। যাক, আশা করি তোমরা পারবা। এখানে আমি এখন 28 নম্বর অঙ্কটি আছে, দেখো। 28 নম্বরে হলো, দেখো এই 28 নম্বরে দেওয়া আছে, দেখো যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ ডাকটা একটু দেখে নাও তোমরা সবাই। ত্রিভুজ এ বি সি এর 28-এ এর বিকোণ সমান 90 ডিগ্রি, এর বিকোণ সমান 90 ডিগ্রি, এ বি সমান তোমার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এ বি সমান যদি 5 সেন্টিমিটার, বিসি সমান হলো তোমার 12 সেন্টিমিটার, 12 দেখো 12 সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্নটা হলো ক, দেখো সৃজনশীল প্রশ্ন, বলা হচ্ছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। খ হচ্ছে যে চিকোণ সমান তোমার থিটা হলে, চিকোণ সমান থিটা হলে তাহলে সাইন থিটা ডট প্লাস কোস থিটা এর মান নির্ণয় করো। এর মান বের করো। খ নম্বরে গেল। এখন দেখো গ নম্বর, উদ্দীপকের তত্ত্ব অনুসারে, উদ্দীপকের অনুসারে, উদ্দীপকের তত্ত্ব অনুসারে সেক্স স্কয়ার এ প্লাস কোসেক্স স্কয়ার এ ইকুয়াল টু দেখাতে সেক্স স্কয়ার ডট কোসেক্স স্কয়ার এ, এইগুলি তুমি দেখাতে পারো। এবার আমরা উদ্দীপকের তত্ত্ব অনুসারে আগে চিত্র এঁকে নিই। দেখো দেওয়া আছে এবিসি এর বিকোণ সমান, দেখো
এবি সমান হচ্ছে 5 সেমি এ বি, চিকন হইল তোমার থিটা, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে তেরো সেন্টিমিটার লিখতে পারি। দেখো এখানে দেখো এসি এর মান নির্ণয় করি। তাহলে উদ্দীপকের তত্ত্ব অনুসারে আমরা চিত্র অঙ্কন করে নিলাম। সমাধান দেখো, সমাধান হলো আমরা এখানে চিত্র হতে পাই। দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এসির মান কত? তাহলে চিত্রে আমরা এসি যদি 90 ডিগ্রি হয়, এখানে সমকোণের চিহ্ন দেওয়া হলো। সুতরাং আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে এসি হচ্ছে অতিভুজ এখানে, তাহলে অতিভুজ স্কয়ার আমরা জানি পিথাগোরাসের সূত্র হয়তো তোমরা জানো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। সুতরাং এবির মান 5, বিসির মান তোমার 12, 5 5 25, 12 44, 5 4 9, 169। সুতরাং আমরা লিখতে পারি এসি সমান √169 বর্গমূল করলে আমরা পাই তোমার 13। সুতরাং নির্ণয় মান 13 সেন্টি, মান হবে 13 সেন্টিমিটার, অর্থাৎ এসির দৈর্ঘ্য হইল 13 সেন্টিমিটার। এই অতএব এখানে ক নম্বরের আনসার শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান আমরা জানি যে লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তারপরে আমরা এগুলির মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমি যাই পরবর্তী সমাধানে। দেখো তাহলে আমরা যদি দেখো একটু আমি যাই পরবর্তী সমাধানে। দেখো এখানে পরবর্তী সমাধানটি হচ্ছে 28-এর খ। খ হচ্ছে 28-এর খ। দেখো এই তাহলে আমরা লিখতে পারি যেহেতু দেওয়া আছে তোমার সি সমান থিটা কোণ,
এখান থেকে আমরা বের করব সাইন থিটা। তাহলে চিত্রে তো তোমার দেওয়া আছে থিটা এত এবি সমান 5 সেন্টিমিটার চিত্র হতে পায়, আর বিসি সমান তোমার 12 সেন্টিমিটার। সুতরাং চিত্র ত্রিভুজ এ বি সি থেকে পাই, দেখো হ্যাঁ ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে আমরা বের করব সাইন থিটা। দেখো সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব হইলো এখানে এবি, সাইন থিটা সমান আমরা পাই দেখো লম্ব বাই অতিভুজ এসি, এসির মান 13 সেন্টিমিটার দেখো আছে। তাহলে আমরা ওয়াই দেই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, নিশ্চয় 13 আর এবি হলো 5 সেন্টিমিটার, এবং আবার পারি আবার হলো এখানে আমার প্রশ্নে আছে cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা পাই ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। এসির মান আমরা জানি 13, বিসি তোমার হইলো 12। তাহলে আমরা এবার যে সাইন, সুতরাং সাইন থিটা প্রদত্ত রাশি cos থিটা সমান লেখা যায় সাইনের মান 5/13, cos-এর মান 12/13। তাহলে রসাগু নেও, রসাগু হলো 13, 13 1, 5 কে 5, 12 কে 12। তাহলে আমরা লিখতে পারি 17। অতএব নির্ণয় উত্তর এখানে শেষ হয়ে যায়। নির্ণয় মান হবে অর্থাৎ 17/13। বিসিস এই হলো আনসার। এখানে খ নম্বর অঙ্কের সমাধান মোটামুটি শেষ। আমরা যদি মানে এখন যদি এই পর্যন্ত মোটামুটি শেষ, আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি এখন যাব পরবর্তী প্রশ্নের সমাধানে। দেখো প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করো। এবার আমরা যাই গ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো এখানে আছে সেক। তাহলে আমরা লিখতে পারি চিত্র হতে ত্রিভুজ এ বি সি হতে পাই সেকে আমরা লিখতে পারি, সুতরাং সেক এ সমান আমরা লিখতে পারি, যেমন যদি আমরা নেই দেখো চিত্র সেক এ, তাহলে আমরা জানি cos ইকুয়াল টু, আমরা যদি লিখি আমরা তো জানি যে cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে cos এ ভূমি বাই
অতিভুজ তার উল্টো হবে সেকে, ভূমি বাই অতিভুজ। তাহলে তার উল্টাটা হইতেছে, যদি এইটা কোণ ধরা হয়, মনে করো এ যদি কোণ ধরি আমরা সূক্ষ্ম কোণ, তাহলে ভূমি বাই অতিভুজ হইলো এসি, তাহলে ভূমি হইলো এবি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ভূমি বাই অতিভুজ, তার মানে হইলো আমরা লিখতে অতিভুজ বাই এসি, অতিভুজ বাই ভূমি অর্থাৎ এবি, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, উল্টোটা লিখতে পারি আমরা। সুতরাং সেকে বা এবির মান 12, এসির মান আমরা লিখতে পারি 13। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলি, দেখো 25, 13 13 169, উভয় পক্ষে বর্গ করে, তাহলে আবার আমরা লিখতে পারি, আবার কোসেক এ, কোসেক এ সমান, অর্থাৎ আমরা কোসেক আর সাইনে বিপরীত, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব অর্থাৎ এসি বাই বিসি, বা কোসেক স্কয়ার এ যদি উভয় পক্ষে আমরা বর্গ করি, দেখো আগেই বর্গ না করি, এসির মান বসাও 13, বিসির মান বসাও 12, উভয় পক্ষে যদি বর্গ টানো, তাহলে দেখো কোসেক স্কয়ার বর্গ দিলাম, এর মানকেও ডাইন পাশে বর্গ করো, 144 বাই 113 13 169। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড করব। দেখো এখন দেখো এই লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কয়ার প্লাস 2x স্কয়ার এ, এখানে সেক স্কয়ারের মান হচ্ছে তোমার সেক স্কয়ার সমান 169 বাই 25 আর প্লাস কোসেক স্কয়ার 169 বাই 144 লসাগু করো, তাহলে আমরা পাই লসাগু 25 গুণন 144, আমরা লসাগু গুণাকারে রেখে দিলাম 25, তাহলে 44 আর গুণ দাও 169, 144 আর 169 গুণ করলে তাহলে আমরা দেখো এখানে আমরা 25 আর হলো 144 এর লসাগু হচ্ছে, দেখো আমরা এই লসাগুটাকে 25 আর 44 গুণাকারে রেখে দিচ্ছি। এখন যদি 25 দিয়া তোকে ভাগ করা, তাহলে 25 জায়গা থাকে 144, 144 আর 169 গুণ দিলে 24,336 হয়। আবার এদিকে মানে আমরা রসাগুকে গুণাকারে রাখার অর্থ হলো ভাগ করতে সুবিধার্থে, 44 জায়গা থাকে 25 আর 169 গুণ দিলে হয় 4,225, দুইটি 24,336 যোগ 4,225 যোগ করলে হয় 28,561। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এত। এখন আমরা দেখব, আবার তোমরা দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখো
তোমরা রাইট হ্যান্ড সাইডে আছে দেখো সেক স্কোয়ার ইন্টু দেখো সেক স্কোয়ার ডট কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা যদি সেক স্কোয়ারের মান বসিয়ে দাও, সেক স্কোয়ার সমান এখানে দেখো আমরা এই অংশে করে রেখেছি 169/25, 169/25 গুণাকারে আছে। আর কোসেক স্কোয়ারের মান দেখো এখানে 169/144, 169/144। এখন যদি 25 আর গুণ দাও তাহলে 28,561 দেখো। আর নিচে 44, 3,600। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আমাকে বলা হয়েছিল দেখাও, তাহলে আমরা দেখাই দিলাম যে শুট, অর্থাৎ দেখানো হলো। এই ছিল আজকের সমাধান, এখানে এই পর্যন্ত মোটামুটি শেষ। আমরা দেখাতে পেরেছি সৃজনশীল প্রশ্নের উত্তরটি। এখন আমরা দেখো একটি 29 নম্বর প্রশ্নের সমাধানে যদি যাই, দেখো আমরা বলতে পারি কি না। এখন আমরা এইটা এখানে সমাপ্ত দিচ্ছি এবং আমরা যাব পরবর্তী কোনো প্রশ্নে উত্তরে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা আমার প্রশ্নটি বা বুঝতে পেরেছো আশা করি। খোদা হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।